নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশি প্রেডিকশন 2024 বা কুম্ভ রাশির সম্পূর্ণ বার্ষিক রাশিফল নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কুম্ভ রাশির জাতক ও জাতিকারা নতুন বছরে মিশ্র ফলাফল লাভ করবেন। শনির 7.5-এর প্রভাব থাকবে এই রাশির জাতক ও জাতিকাদের উপর। 1 মে পর্যন্ত আপনার রাশির তৃতীয় কক্ষে বৃহস্পতি বিরাজ করে সপ্তম, নবম ও একাদশ স্থানে দৃষ্টি রাখবেন। এর ফলে আয় বৃদ্ধি পাবে এই রাশির জাতক ও জাতিকাদের জন্য। অন্যদিকে রাহু ও কেতু সারা বছর দ্বিতীয় ও অষ্টম স্থানে উপস্থিত থেকে স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি করবে। 2024 সালে কুম্ভ রাশির ক্যারিয়ারে ওঠাপড়া লেগে থাকবে। পরিশ্রমের জোরে সাফল্য লাভ আপনারা করতে পারবেন। দান পুণ্য করবেন। 2024 সালে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ক্যারিয়ার, ব্যবসা, আর্থিক, পারিবারিক, প্রেম ও দাম্পত্য জীবন কেমন কাটবে তা কুম্ভ বার্ষিক রাশিফলের মাধ্যমে জেনে নিন এখানে। নতুন বছরে কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আপনারা লাভ করবেন। পরিশ্রম করতে পিছপা কিন্তু হবেন না। আপনার সমস্ত চেষ্টা কিন্তু সফল হবে। জানুয়ারি মাসে পদোন্নতি সম্ভব। ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে আপনাদের ব্যস্ততা বাড়বে। কাজের কারণে বিদেশ যাত্রার প্রবল যোগ রয়েছে। জুলাই থেকে অগাস্টের মধ্যে কাজ বাড়বে ও ভালো পদ লাভেরও যোগ রয়েছে। তবে অগাস্ট থেকে অক্টোবরের মধ্যে চাকরি পাল্টানো বা পরিবর্তনের সম্ভাবনা বৃদ্ধি পাবে। বছরের শেষে সাফল্য আপনারা অবশ্যই লাভ করবেন। অন্যদিকে কুম্ভ রাশির ব্যবসায়ীরা 1 মে পর্যন্ত ব্যবসায়ে প্রত্যাশিত বৃদ্ধি করতে পারবেন। এপ্রিল থেকে জুলাইয়ের মধ্যে ব্যবসায় কিছু পরিবর্তন করতে পারবেন। ব্যবসায় ঝুঁকি নেবেন এবং এর দ্বারা লাভও হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সময় প্রতিকূল। ভালোভাবে ব্যবসা পরিচালনার চেষ্টা এই সময় করুন। ভুল পদ্ধতিতে কোনো কাজ করবেন না, সমস্যায় আপনাকে ঘিরে ধরতে পারে। আর্থিক দিক দিয়ে কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের 2024 সাল অনুকূল। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। আর্থিক জীবনে কঠিন সিদ্ধান্ত নিয়ে সবাইকে আপনারা চমকে দেবেন। মার্চ মাসে আর্থিক জীবনে ভারসাম্যহীনতা দেখা যাচ্ছে, তাই এই সময়ে ভেবেচিন্তে ব্যয় করুন। অগাস্টের পর আর্থিক পরিস্থিতি ধীর গতিতে উন্নত হবে। বছরের শেষ হওয়ার আগেই নিজের আর্থিক অবস্থা আপনারা মজবুত করতে পারবেন। কুম্ভ রাশির জাতক ও জাতিকাদের ধন লাভের যোগ তৈরি হচ্ছে। আর্থিক লাভ অবশ্যই হবে। সরকারি ক্ষেত্রের মাধ্যমে লাভের যোগ রয়েছে, তবে ব্যয়ের সম্ভাবনা থাকছে। সতর্ক হন, না হলে কিন্তু অর্থাভাবে জড়িয়ে পড়তে পারেন। অন্যদিকে এই রাশির ব্যবসায়ীদের প্রত্যাশিত ধন বৃদ্ধি হবে। কুম্ভ রাশির ছাত্র ও ছাত্রীদের জন্য বছরের সূচনা খুব একটা ভালো কাটবে না। পড়াশোনায় মনোনিবেশ করতে চাইলেও কোনো না কোনো সমস্যা আপনার পথে বাধা সৃষ্টি অবশ্যই করবে। ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পড়াশোনায় মনোনিবেশ করার চেষ্টা করবেন। তবে এপ্রিল, অগাস্ট ও নভেম্বর মাস এই রাশির ছাত্র ও ছাত্রীদের জন্য কঠিন। পড়ালেখায় আপনাকে মনোনিবেশ করতে হবে। এছাড়াও জানুয়ারি, এপ্রিল, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে পড়াশোনায় ব্যবধান আসতে পারে, তবে শেষ মাসে ভালোভাবে পড়াশোনা আপনারা করতে পারবেন। এই রাশির ছাত্র ও ছাত্রীরা মার্চ থেকে অগাস্টের মধ্যে ভালো সাফল্য কিন্তু লাভ করতে পারবেন। কঠিন চেষ্টা করলে অক্টোবর থেকে ডিসেম্বরেও ভালোভাবে আপনারা কাটাতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করতে পারবেন এই সময়ে। উচ্চশিক্ষা গ্রহণের জন্য বছরটি কিন্তু অনুকূল। বিদেশে পড়াশোনার ইচ্ছে পূরণ হবে। সঠিক সময়ের অপেক্ষা কিন্তু আপনাকে করতে হবে। বছরের শুরুতে এই রাশির প্রেমিক ও প্রেমিকাদের মধ্যে বিবাদ কিন্তু বাড়তে পারে। জানুয়ারি মাসে ধৈর্য সহকারে পদক্ষেপ গ্রহণ করুন। ফেব্রুয়ারি ও মার্চ মাসে সমস্ত সমস্যার সমাধান হবে। প্রেম ও রোমান্স কিন্তু বাড়বে। জুন থেকে জুলাই ও নভেম্বর থেকে ডিসেম্বর মাসটি এই রাশির জাতক ও জাতিকাদের জন্য অত্যন্ত শুভ মানা হয়। প্রেম সম্পর্ক মজবুত হবে। সঙ্গীকে বিবাহ প্রস্তাব দিতে আপনারা পারবেন। অন্যদিকে বছরের শুরুতে দাম্পত্য জীবনে ওঠাপড়া কিন্তু লেগে থাকবে। যারা বিবাহ করেছেন তাদের দাম্পত্য জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন দেখতে পাবেন। স্বামী স্ত্রীর মধ্যে অবসাদ থাকবে। এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাণী কিন্তু অর্থাৎ আপনার কথাবার্তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। জীবনসঙ্গীর সঙ্গে ভেবেচিন্তে কথা বলুন। অগাস্টের পর পরিস্থিতি কিন্তু উন্নত হবে। বছরের সূচনা পারিবারিক জীবনের জন্য কিন্তু অনুকূল। পারিবারিক জীবনে আনন্দ থাকবে। মা বাবার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে ও তারা আপনার কাজে সাহায্যও করবেন। তবে তিক্ত বাণী ও স্বার্থপরতার কারণে আত্মীয়দের সঙ্গে সম্পর্কে মনোমালিন্য দেখা যেতে পারে। 1 মে থেকে পারিবারিক সম্পর্ক মধুর হবে। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বাবার স্বাস্থ্যের কিন্তু আপনাদেরকে যত্ন নিতে হবে। সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক জীবনে ভালোভাবে পরিচালনা করার জন্য নিজের স্বভাবকে নম্র রাখুন। 2024 সাল কুম্ভ রাশির জাতক ও জাতিকারা গাড়ি ও সম্পত্তি ক্রয় করতে পারেন। জানুয়ারি মাসটি এর জন্য উপযুক্ত সময়। এ মাসে গাড়ি বা সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সময় প্রতিকূল। এই সময়েও কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ে লিপ্ত কিন্তু হবেন না। এই সময় থেকে সাবধান থাকবেন। 19 মে থেকে 12 জুন পর্যন্ত সময় অত্যন্ত অনুকূল। এই সময় গাড়ি কেনার ক্ষেত্রে সাফল্য লাভ করবেন। জুন থেকে জুলাই ও সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসে উত্তম সাফল্য আপনারা লাভ করবেন এই বিষয়ে।
জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত সময় সম্পত্তি অর্জনের জন্য শুভ। স্বাস্থ্যের দিক দিয়ে এই সময়টি অত্যন্ত অনুকূল। স্বাস্থ্য ভালো থাকবে, তবে স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে যত্ন নিতে হবে। পাইলস, কিডনির সমস্যা, রক্তের সংক্রমণ হতে পারে। এই সময় এই সমস্ত স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি পেতে নিয়মিত চিকিৎসা করান, যোগাসন ও ব্যায়াম করুন। এর ফলে শরীর স্বাস্থ্য উত্তম হবে, উন্নত হবে। এবার বলবো সম্পূর্ণ অ্যানালাইসিস। কুম্ভ রাশির মানুষেরা একটু সেলফলেস প্রেম ভাবনা এদের মধ্যে দেখতে পাওয়া যায়। আপনি কখনো ভাবেন না যে আমি যার কাছে পাচ্ছি বা আপনার কাছে যাদের কাছ থেকে হেল্প পাবো তাদেরকে আমাকে সাহায্য করতে হবে। আপনি যে কোনো মানুষকে যখন খুশি হেল্প করতে চলে যান, সব সময় ভাবেন নতুন কিছু করতে হবে। আপনাদের ইমোশন কন্ট্রোল কিন্তু সহজে হয় না। 2024 সাল আপনাদের নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসবে এবং অনেক বেশি পরিশ্রম করবেন এবং সেখানে সাকসেসফুলও হবে এই বছরটা। সাটার্ন অর্থাৎ শনি কিন্তু আপনার ফার্স্ট হাউসে রয়েছে। জুপিটার বছরের শুরুতে থার্ড হাউসে থেকে ভাগ্য ভাবকে দৃষ্টি দিচ্ছে। তো আপনার জীবনে গুরু অর্থাৎ বৃহস্পতির অবদান কিন্তু রইল। আর রাহু সেকেন্ড হাউসে রয়েছে, তাই আপনাকে ধ্যান রাখতে হবে নিজের প্রতি। তাই ভুল রাস্তায় ভুল পথে যাওয়া চলবে না, পরিশ্রম করতে হবে, শর্টকাট একদমই নেবেন না, নয়তো শনি আপনাকে ভোগাবে। তাতে এই সমস্ত বিষয়ে যেই আপনাকে অনুপ্রেরণা দিক, ভুল পথে চালিত করার জন্য অনুপ্রাণিত করুক। ক্যারিয়ারের দিকে বলতে গেলে গ্রোথ হবে প্রথম 6 মাসে, তারপরেও হবে, কিন্তু প্রথম 6 মাস অধিক ভালো সময়। আপনি কমপ্লিট ফ্রিডম এবং কমপ্লিট ডেডিকেশনের সঙ্গে ডিসিশন নেবেন। এবছর নতুন ঘর, নতুন গাড়ি অথবা নতুন প্রপার্টি হওয়ার যোগ রয়েছে। কিন্তু ভুল সিদ্ধান্ত নেবেন না, ভুল পথে হাঁটবেন না, কারণ রাহু কিন্তু সেকেন্ড হাউসে আছে। নো শর্টকাট, এটা সবসময় মাথায় রাখবেন। যে কোনো কারণে ট্র্যাভেল এবং ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্র থেকে সুবিধা পাবেন। লাভ, ফ্যামিলি এবং রিলেশনশিপের ব্যাপারে বলতে গেলে যারা বিবাহ করতে চাইছেন তো তাদের জন্য পুরোপুরি চান্স রয়েছে বিবাহ হওয়ার। পরিবারের বিষয়ে অন অ্যান এভারেজ ঠিকঠাক আমি দেখতে পাচ্ছি। নিজের কথাবার্তায় কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতে হবে। ইগো কোনো বিষয়ে কিন্তু আনা চলবে না। পরিবারের বিষয়ে হাই এক্সপেকটেশন এবছর না রাখাই ভালো। এছাড়াও বন্ধুবান্ধবদের সাথে মেলামেশা লেগে থাকবে। এবছর অকাল্টির সাথে জুড়ে থাকা আপনার পক্ষে সত্যিই ভালো। স্পিরিচুয়াল থাকুন। স্টুডেন্টদের জন্য বলবো শুরুতে কিছুটা বিচলিত হতে পারার সম্ভাবনা রয়েছে, কনফিউজ থাকতে হতে পারে। নিজেকে ফোকাসড রাখুন। প্রতিদিন গায়ত্রী মন্ত্র জপের দ্বারা দিন স্টার্ট করুন বা শুনুন। সকালে ঘুম থেকে উঠেই শুরু করুন গায়ত্রী মন্ত্র পাঠ অথবা গায়ত্রী মন্ত্রের আপনি ভাইব্রেশন নিন অর্থাৎ শুনুন। এবছর পড়ার টেবিলের সামনে মা সরস্বতীর ছবি লাগিয়ে রাখুন, সুবিধা পাবেন। অথবা মেধা সুক্তম সারাদিনে আপনি যে কোনো সময় একবার শুনে নিতে পারেন। এটি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের অত্যন্ত হেল্প করবে। অপটিমিস্টিক থাকুন আর বিশেষভাবে নিজের জায়গায় ফোকাসড করুন। হেলথের বিষয় বলতে গেলে কিছুটা সমস্যা আসতে পারে এবছর অধিক কাজ এবং অধিক চিন্তাভাবনার কারণে। ঠিকঠাক খাবার খান, বাইরের খাবার না খাওয়াই ভালো। ঠিকঠাক ঘুমান। স্নানের জলে একটুকু হলুদ মিশিয়ে স্নান করুন বা এক চুটকি হলুদ মিশিয়ে স্নান করুন, এতে অনেক হেল্প হবে স্বাস্থ্যের জন্য। কিছু অ্যাডভাইস এবং টিপসও দেবো। প্রতিদিন ঘুমানোর আগে হনুমান চালিসা শুনুন বা পড়ুন, কারণ সেকেন্ড হাউসে এবছর কিন্তু আপনার রাহু থাকছে, এটা আপনার জন্য মাস্ট। প্রতিদিন কোনো অসহায়কে হেল্প করার চেষ্টা করুন। কী করবেন, কেমনভাবে করবেন, সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব চিন্তাভাবনা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। পরবর্তী ভিডিওতে পরবর্তী রাশির সম্পর্কে বলবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।